নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছে। আপনাদের হ্যাঁ নিয়ে হওয়া দিবেন চাবি। চাবি কো তো এর আগে তো দেখছেন আমাদের বাড়িতে মেহমান আসছে, তো তার জন্য আর কি যাইতেছি বাজার করার জন্য। বললাম কিছু বাজার করে নিয়ে আসি, তো মুরগি নিয়ে আনার জন্য যাবো। এমনি মাছ আছে আছে, তো কালকে তো মুরগি মাছ আনছিলাম, তো মাছ রয়েছে, মুরগি শেষ হয়ে গেছে। তার জন্য আর কি আবার বোয়াল মাছ আছে, তো আর যাইতেছি আর কি মুরগি আনার জন্য। ওই কৃষ্ণ কি করবেন চত? ওই যে কৃষ্ণ আলু খেতে, ওই আলু উঠিবেন। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। আমাকে হুন্ডা নিয়ে যাওয়া ঝামেলাই। এবার সেই যে মুরগি দোকানে এসে পড়ছি। ব্রয়লার হ্যাঁ 2-4 কেজি। আর এটি বড় না? বড় রাতুল 2-4 কেজি ব্রয়লার দে। সামনে ভালো দেন লাগবো কিন্তু ভাই। গেসিং নাই, কারেন্ট নাই তো। ওই যে একটু পানি গরম দিচ্ছি, খালি ওই যে 10টা মুরগি, খালি হোটেলের মুরগি গেসিং করেন। দাও ওরা দেন না ভাই। বাজারে আইসি যেহেতু মাছ দেখে যাই। কত করে ভাই রে? ভাই ভাই এটা কত করে? কত করে এটা ভাই? 260। আর এটি? হ্যাঁ আজকে আবার মির্জাপুরে কারেন্ট নাই। আজকে মোটামুটি ভালো মাছ নাই এরকম। আলু টালু লয়ে যায়, আলু আছে কিনে। কাকা আলু কত করে কেজি? 40 টাকা কেজি। আলু কত করে কেজি? 2 কেজি নিতাম। 30 টাকা করে রাখবেন। দোয়াটাই নেই ভাই। আলু কত করে? 30 টাকা রাখা যায়, 30 টাকা রাখা যায়। 2 কেজি নিতাম। গোটা দিলেন তো, গুদা খালি না 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 2 কেজি। টমেটো কত করে? 20 টাকা করে আনছে টমেটো। ওই খাগড়ার হাটে গেছিলাম বুঝছেন, খাগড়ার হাটে মনে করেন যে আলু 25 টাকা করে, 26 টাকা করে আনছি। টমেটো হলো 20 টাকা করে আনছি, কপি হলো 5 টাকা পিস। এই যে বাড়িতে এসে পড়ছি।
লালু লালু লালু, এই যে লালু লালু, কি খবর লালু? তো আমি বাজার থেকে এসে পড়ছি, এসে এমনি কোনো কিছু দেখাই নাই। তো এই যে পাশে আবার রান্না বান্না করছে, আমি অন্য কাজ করছি। এই জায়গা বোয়াল মাছ আছে, এই যে বেগুন ভাজি আছে, ভাত আছে, মাংসের তরকারি, ডাউল আছে। এই পাশে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। এই পাশে আবার গরুর সুন্দর করে এই যে হবাই দিয়ে দিছি, আবার হবাই না দিল। কি একটা যে তুই যে তোর যে কি কম, এই যে কাটি দিছি, খা খা। এই যে না তা তো আমার আচ্ছা টানছে। হ্যাঁ এনে খাওয়া, এই যে এনে খাওয়া, এই যে এই যে খাও 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 খাও। এই যে এতগুলো গাঁটি দিছি, খা তাহলে হেতা খাইব না। ওই যে এই চেক করবান যে ভালো নাকি খারাপ। এই যে গরু আমাদের মানে যখন কিনা শীত ছিল তখন কিন্তু গরুটা একটু মেরা হয়েছে, মানে মেরা হয়ে গেছিল। কারণ বেশি শীতে গরু বাছর হয় না, শোল ভালো হয় না। এখন আবার এই যে একটু শোল ভালো হয়েছে। তো থাক খা। বোয়াল খাওয়া বেচতে নিয়ে বোয়াল মাছের তরকারি, এটা কিন্তু বিয়াই মারছে, আর ব্যায়াম গুণ আমি মারছি। হ্যাঁ আপনি জানছিলেন ওই বোয়ালি। বহ খালি দাদা বোয়াল মাছটা ভালোই না, ফ্রিজে থুইছিলাম, ফ্রিজে না থাকলে আরো ভালো ভালো থাকতো। বলছি সবাই মিলে খামো দেখে ফ্রিজে রেখে দিছি। এটা হলো সাপাড়া কাটের না বাবা, আর পান নাই না। রাতে রাখি কইলাম মাছ লাগলে কইছিলাম দাওয়া দেবেন, বিয়ে করবেন। বাবু বহ কালি খেলার বহ আহ দিদি খাওয়া কি চলে যে খাওয়া যে আবার জানি কলঙ্ক না হয়। রান্না কইলাম কলঙ্ক দইব, রান্না করলাম হ্যাঁ তো রান্না না কইলে না কইলে রান্তাম ওই বুঝা আবার আহ মারা দিতে আমার তো দেখ না না যামু হে 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 আর যাবি না যামু আবার যামু, আবার ওই যে মেলায় যামু, মেলা যাবি সরস্বতী পূজা আমি ব্যস্ত করবো। আজকে আবার বড়দিরা চলে যাইব। এ দাদা এসে থাকলে ভালো হয়তো গোল না একদিন আর ও গেছে স্কুলে একদিন 15 দিন মিস গেছে, যে কোনো একটা কারণে মিস গেছে। ঠিক আছে, মানে প্রথম দিন গেছে, তারপরে বন্ধ পেয়েছে দিকে আইছিল, তাই তো নিয়ে তাহলে আবার যদি ছুটি মুটি হয় সবাই নিয়ে আসেন। হ্যাঁ একটু সময় নিয়ে আইবেন। বাসায় যাইও। হ্যাঁ যাবো না, দেখা গেলে তো যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো, এগুলো নিয়ে যাই ওগুলো মার পূজা ছিল না অনেক। এই যেমন খুঁজে খেত বোনা শুরু হয়ে গেছে। এই যে দেখেন হাল হইতেছে, মানে জাবর দিবেন সে, আর এই যে ক্ষেত রইতেছে।
এই তে দেই গনে থাকিস আচ্ছা খাওয়া দাওয়া করে নিস ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো করবো না আর আহিস সময় পাইলে ওকে বন্ধ থাকলে তাও স্কুল বন্ধ কম থাকে না ঈদের বন্ধ গ্রীষ্মের বন্ধ কয়দিন পরে আবার বন্ধ দিবে যে আম কাঠ হলে পেনছে বন্ধ মানে ঢাকা গেলে তো ঢাকা গেলে এখন কাগো বাসায় তো কাগো বাসায় বেকে খালি কয় আহেন 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 গুলি পড়ে যায় গে আরে সময় তো পাওয়া যায় না ঢাকা থেকে আইলে পরে যে ফোন দেয়া ধরে সবাই গেলাম কিন্তু যেটা কাছে এটা জানতে মিটে বড় কাছে মিটে বড় আত্মীয় করতে পেরে গেছে মামুনি আবার আইছো ঠিক আছে বিয়ান বাড়ি কাছে মিটে বড় যাব হ্যাঁ সারাইলে পরে ভালো লাগে একটু আজকে পর হুন্ডা ধুইছি শ্যাম্পু দেয় না তোর মাই জল তো থাকবে হুন্ডাটা বেসার না চাল না তোর মাই হ্যাঁ তাহলে কইও তোমার এলাকায় কইও 40,000 দিলে দিয়ে দিব আর কি আর কিরম না রাস্তা নিয়ে ভাল লাগে না এটাও মনোটন হয়েছে কম না এটা ব্যাকে চালিয়ে আর দেখতেও সুন্দর লালু এই তোরই অবস্থা কে চান করাস নাই থেকে যাও আজকে সকালে যাইব 10-12 বাজবো না এত শুক্লাম গেল না ওই দেই করে থাকিস হ্যাঁ আজকে সবাই চলে যাইতেছে বাড়ি খাইলা করে দেখে থাকিস হ্যাঁ ওই যে গাড়ি পড়ছে দিদি তাহলে আবার তো দেখো না থাইকো আর যে না বদনাম করো না খাওয়াই আলাম না হ্যাঁ তোর বেকে বাড়ি ঘর খাইলে যে করে যাবেন সকা আমাকে এমনি ভাল লাগে না পত্তই বান্ধব কালকে পত্তই সিরিয়াল লাগছে যাবার হ্যাঁ আমাকে বলি মানুষ নেই মানুষ অভাব নেই না গেলি না গেলে উঠে গানে না গেলে উঠে তেদেই করে থাকেন দাদা সামনে বস সামনে কোন সামনে যাবি তুমি এই সামনে সাদা বহি তাহলে যে আয়নার সামনে যাবে এনে বইয়া থাকে তুই পরে যাবি কে বুঝছ না রাস্তা আপনি ভালো না রাস্তা এই ব্যাগ তাহলে কৃষ্ণর কাছে দেও তুমি না বলি কৃষ্ণর কাছে আছে না এই দেও তো এই তারপরে তাহলে চাক্কার তলে টিকিট কাটছেন না না এই যে তেদেই করে থাকেন বাই দেখে দেন টাটা 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 তোমার দেখা যাবে তোমার থাক ওই আমরা এগিয়ে এসে পড়ছি এই যে আইসা খাওয়া দাওয়া করতেছি
কেমন হয়েছে তোর ভাই? সে হয়েছে না, তারপর একটু ঘুরে আই গে। তুমি যাবে ঘুরবার? তো এই যে আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, সবাই চইলাও গেছে। সবাই বলতে মামিরা আছে। তো আসলে ভালো লাগে না, বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে জমজমাট থাকে, তো পরে কিন্তু আসলে খুবই খারাপ লাগে, ভালো লাগে না একদম। তো আসলে সবাই মিলে একসাথে থাকলে আনন্দ অন্যরকম, গেলে পরে খুব খারাপ লাগে, মনে পড়ে সবার কথা। খালি যা মাগো ভালো লাগবানছে না এটা কিন্তু না, যারা বাড়ি থেকে চলে গেছে তাকেও ভালো লাগতেছে না। তারা মনে করতেছে আহারে যদি বাড়িতে থাকতে পারতাম আর কয়েকদিন। আমরা মনে করি কি আর কয়েকদিন যদি থাকতো, এই অবস্থা। তো এই যে আমি আবার একটু ক্ষেত দেখতে আইছি, ক্ষেত শেষ, ক্ষেত আর ক্ষেত নেই। এই যে পড়ে গেছে গান ব্যাগ হয়েছে মেয়ের। ক্ষেত নষ্ট হয়ে গেছে গা, ক্ষেত এমনি তো ছোট ছোট রয়েছে, কম হয়েছে শস্য আমাগো। তোমার মধ্যে সেই রকম শস্য হয়েছে, কিন্তু এর মধ্যে যদি এই যে মনে করে পড়ে থাকে তাহলে শস্য আর শস্য থাকুন অর্ধেক হয়েছে মেয়ের। এই দেখেন ক্ষেত একবারে পাহাড় গেছে, খাওয়া থাকলে আবার শস্য ঠিক থাকে, কিন্তু পড়ে গেছে কাজে। তো একটু হাঁটাহাঁটি করতেছি বিকেলবেলা আমি আর তন্ময়, আর কি করবো। কইলাম একটু হাতেল দিয়ে একটু হাঁটাহাঁটি করি, ক্ষেতটাও ডেকে আহি। চেরমোড়াই পড়ছে এই যে বাড়ি। গ্রামের সৌন্দর্য মোটামুটি কমে গেছে, শেষ হয়ে গেছে, আবার কয়েকদিন পরে আবার সৌন্দর্য হবে।